আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। আজ শুনবেন অনুষ্ঠানের ৪৩তম পর্ব। আমাদের এবারের বিষয় বাল্যবিবাহ রোধে নারী শিক্ষাকে উৎসাহিত করতে হবে। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বাল্যবিবাহ সম্পর্কে ও বাল্যবিবাহ রোধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কী থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বাল্যবিবাহ নিয়ে সচেতনতামূলক একটি পিএসএ, তারপর থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি নাটিকা, তারপরে থাকছে বাল্যবিবাহ নিয়ে কিছু সাধারণ মানুষের কথা এবং সবশেষে থাকছে বাল্যবিবাহ নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ। প্রিয় শ্রোতা, চলুন প্রথমেই আমরা বাল্যবিবাহ সম্পর্কে একটি পিএসএ শুনে আসি। কন্যা শিশুদের প্রতি বাল্যবিবাহ নামক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে এগিয়ে আসতে হবে শিক্ষকদের। বাল্যবিবাহ প্রতিরোধে নারী শিক্ষার বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানে কন্যা শিশুদের শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে শিক্ষকের ভূমিকা অপরিসীম। শ্রোতা, এতক্ষণ শুনলেন বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ। আমাদের আজকের অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে বাল্যবিবাহ নিয়ে সচেতনতামূলক একটি নাটিকা। চলুন শুনে আসি নাটিকাটি। দুইজনের পাশাপাশি জোড়া কবুতরের মতো লাগবে। বাহ, বসো মা। একদম মানাবে। বাহ, কি মিষ্টি। বাবাজি, বুঝতে পারছি বাবা মার পছন্দই জামাই বাবাজির পছন্দ। ঠিক বলছি না জামাই বাবাজি? হ্যাঁ জি না। হ্যাঁ আম্মা, ওর বয়স কত? মানে 18 হবে আর কি। হবেটা কবে? সময় হলেই হবে। তাহলে বিয়েটা 18-র পরেই হবে। আরে পুরুষ মানুষ এত চিন্তা করে নাকি? পুরুষ মানুষ বাল্য বিয়ে করে নাকি? হ্যাঁ, বাল্য বিয়ে বন্ধে রুখে দাঁড়িয়েছে সবাই। আপনিও প্রতিবাদ করুন, খবর দিন স্থানীয় প্রশাসনকে। কল করুন 109 নম্বরে। বাল্য বিয়ে রুখতে হলে আওয়াজ তুলুন তালে তালে। শ্রোতা, এতক্ষণ শুনলেন বাল্যবিবাহ নিয়ে একটি নাটিকা। আমরা এই পর্যায়ে শুনব বাল্যবিবাহ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে।
বাল্যবিবাহ রোধ করতে হইলে অবশ্যই আমাকে সমাজের সবাইরে সচেতন হইতে হইব। কারণ যখন আমি স্কুলে যাবো, আমার স্কুলে যাওয়ানোর লেগে আমার বাপ মারে বুঝতে হইব যে আমার পড়ালেখা জরুরি, আমার হেগুলোকে সাপোর্ট হইয়া দাঁড়ানোর লেগে আমার অবশ্যই পড়ালেখা করতে হইব। তো এটা যদি আমার বাপ মা না বুঝে তাইলে আমি কেমবে যাবো? তো আমার বাপ মারে বুঝাইতে লেগেও তা করে সামাজিকভাবে বড়রা যদি বুঝায় তাইলে তো তারা বুঝবো। তো এই জন্য আমাদের সমাজের সবাইরে বুঝতে হইব যে বাল্যবিবাহ না দিয়া মাইয়াকেও পড়ালেখা করানোটা জরুরি, মাইয়াকে অবশ্যই পড়ালেখা করানো দরকার। আর এই বাল্যবিবাহ দিয়া কখনো কোনো মাইয়া ভালো কোনো কিছু করতে পারবো না, কোনো নিজের পায়ে দাঁড়াইতে পারবো না। যদি কোনো মাইয়া নিজের পায়ে দাঁড়াইতে চায় তাহলে অবশ্যই তার পড়ালেখা জরুরি, বাল্যবিবাহ না। শ্রোতা, এতক্ষণ শুনলেন বাল্যবিবাহ নিয়ে সাধারণ মানুষের মতামত। আমরা এই পর্যায়ে শুনব বিশেষজ্ঞের মতামত। আমাদের আজকের বিশেষজ্ঞ হয়ে আমাদের সাথে আছেন মোহাম্মদ সাইদুর রহমান, সিনিয়র শিক্ষক আইসিটি, পঞ্চষাট দারুস সুন্নাহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। চলুন শুনে আসি ওনার মতামত। জি, অবশ্যই ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। বাল্যবিবাহ রোধে নারী শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একজন নারী যখন শিক্ষিত হবে সে তার অধিকার সম্পর্কে সচেতন হবে। আমাদের দেশে দেখা যাচ্ছে যে অনাকাঙ্ক্ষিতভাবে যে শিশু অবস্থায় যে মেয়েদের বিবাহ হচ্ছে, তারা সাংসারিক জীবনের পরবর্তী সময়ে অনেক কিছু তারা বোঝে না, তারা পরিবারের সাথে যে তাল মিলিয়ে থাকা সেটা করতে পারে না। অনেক ক্ষেত্রে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং মানসিক তার অনেক সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে বাল্যবিবাহ রোধে বা বাল্যবিবাহর বিষয়ে সচেতন করার জন্য একজন নারীকে নিজে নিজে তার সচেতন হওয়া জরুরি, সেজন্য শিক্ষাটা অবশ্যই জরুরি। এত বাল্যবিবাহ রোধে নারী শিক্ষার প্রয়োজনীয়তা অনেক। হচ্ছে যে একজন বাবা বা একজন পিতা বা একজন অভিভাবক হিসেবে বা একজন শিক্ষক হিসেবে আমি বলতে পারি যে নিজের কন্যাকে বা আমার কন্যাকে অবশ্যই আমি চেষ্টা করব যে তাকে একটা উন্নত শিক্ষায় শিক্ষিত করার জন্য, যাতে সে সার্বিক বিষয়ে সচেতনতা লাভ করে এবং এই যে বাল্যবিবাহ সেই বিষয়টা থেকে যাতে সে রক্ষা পায় সেই বিষয়টার দিকে আমরা সচেতনভাবে দেখব। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাল্যবিয়ে রোধে এগিয়ে আসছে সবাই, আপনি পিছিয়ে কেন? আসুন আমরা বাল্যবিয়ে রোধ করি এবং একটি সোনার বাংলা করি। আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা সোনালী কৈশোর এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ, অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।